স্বপ্না সরকার, প্রণাম মহারাজ। চিত্তই কি চেতনা? প্রকৃতপক্ষে চিত্তের সংজ্ঞা কি? মন এবং অহংকারের মধ্যে পার্থক্যটা ঠিক কি? টেকনিক্যাল টার্ম দেখুন, এগুলি বেসিক্যালি একই। না, চিত্তই চেতনা নয়, চিত্ত চেতনার এক সূক্ষ্মতম ম্যানিফেস্টেশন, ব্যাস। মন বা আপনি যাই বলেন, মন বুদ্ধি চিত্ত অহংকারকে অন্তঃকরণ বলেছে। অন্তঃকরণই চেতনা নয়। এই স্থূল শরীরও চেতনার একটা স্তর, অন্তঃকরণ একটা স্তর। চেতনা বা আমরা চিত একটু আগে আলোচনা করেছিলাম, চিত মানে হলো জীবনের প্রজ্ঞা, জ্ঞান। চিত অধিষ্ঠাত্রী সরস্বতী, অর্থাৎ যেখানে যেমন জীবনে ইন্টেলিজেন্স আছে তার কিন্তু চেতনাই। ওই জ্ঞান আমাদের মধ্যে মন হয়ে কাজ করে। মন হওয়া মানে লিমিটেড হওয়া। একটা ব্যক্তি সত্তারই তো মন হয়, ব্যক্তি মন। তো তখন মনে হয় কি, যেই নলেজ ইউনিভার্সাল তাকে আমাদের বইয়ের মাধ্যমে পেতে হয়। এই জন্য অনেক সময় কথা আছে যে ধ্যানী সে নানা কিছু না পড়ে অনেক কিছু দেখতে পায়, জানতে পায়, অর্থাৎ অনুভব করতে পারে। এর মানে এই নয় যে ধ্যানী ইংলিশের সব টার্ম জানে, যে ফ্রেঞ্চ জানবে, সে পর্তুগিজ জানবে, এরকম নয়। কিন্তু ধ্যানী জীবনের প্রতি এতটা ওপেন, এতটাই সে চেতনায়িত হয়ে গিয়েছে যে তার ব্যক্তি মনটা খুব কমে কমে গেছে। মাথায় এখন নীল হয়ে যায় না, কমে কমে যায়, কমতে থাকে। তার ব্যক্তিগত ইস্যুস কমতে থাকে। তো চিত্ত বা মন, আমি একসাথে বলিনি, তারপরে আমি টেকনিক্যাল টার্মগুলো বলে দিচ্ছি। চিত্ত বা মন হলো আপনার ব্যক্তি সত্তার নিরিখে এই ইউনিভার্সাল চেতনাকে দেখা। এই ব্যক্তি সত্তা যত কমবে আপনি তখন সচ্চিদ আনন্দ বা বিরাট হয়ে যান। যেমন সমুদ্র, একটুখানি বালি আপনি সি শোরে গিয়ে একটু বালিকে টেনেছেন, তাতে সমুদ্রের জল এসেছে। তো ওই যে সমুদ্রের জলটা ধরে নিন, ওটা মন। ওইটুকুনি বালির যে গর্ত তার মধ্যে ওর কানেকশন কিন্তু এই বিরাট সমুদ্রের সাথে। আপনি যতই ওই বালির মধ্যে দেখবেন, আপনি সেই একই জল দেখবেন, কিন্তু মনে হবে যে এইটুকুনি পরিধিতে আটকানো। তাই আমাদের মনে হয় আমাদের জ্ঞান কম, আমাদের বুদ্ধি কম, আমাদের রিসোর্স কম, আমাদের ক্ষমতা কম। কিন্তু ইউ আর দ্যাট স্টিল। যখন আপনি এটা দেখছেন তখনও আপনি তাই। দেখার ভেদ। তো এই হলো মন এবং চেতনার পার্থক্য। চেতনা হলো আকাশ। এই আকাশের মধ্যে এরকম সব লাভ সাইন বানায় না, এই লাভ সাইনের মধ্যে দিয়ে এবার আপনি আকাশকে দেখছেন। তাহলে এই যে আকাশকে আপনি দেখছেন, এখন এইটার পরিধি এইটুকুনি হয়ে গেছে, ঠিক আছে, এর সার্কামফারেন্সটা এইটুকুনি হয়েছে, কিন্তু স্টিল আকাশ আকাশ আপনি এভাবে দেখছেন। তো যখন আমি বলি আমার মন চেতনা, তখন আমরা এইটুকুর মধ্যে দিয়ে দেখছি, ঠিক আছে। এই পুরো আকাশের মধ্যে আপনি এইটুকু নিজের পরিধি বা নিজে কতটা সীমিত করেছেন, ডেলিভারেটলি করেছেন, সেই জন্য এইটুকু। আর যদি বলেন চিত্তের সংজ্ঞা কি, চারটে অ্যাক্টিভিটি হিসাবে মনের এই অন্তঃকরণকে ভাগ করা হয়েছে। মন মানে যে সংকল্প বিকল্প করে, করব করব না, যাব যাব না, যখন আপনার অন্তঃকরণের এমন স্থিতি, তখন তাকে মন বলা হয়েছে। তারপরে বুদ্ধি, যখন আপনি ডিসাইড করে ফেললেন নিশ্চয়াত্মিকা, তখন তা বুদ্ধি, আমি এটা করব। এই একই অন্তঃকরণের একটা স্থিতি বদলে তাকে বুদ্ধি বলে দেওয়া হবে। এবার আপনি চিত্ত বলছেন, চিত্ত হলো মেমোরি। আপনি যে পাস্টকে ধরে রাখেন, আপনার যে সেলুলার মেমোরি, এই মেমোরিগুলো যখন এফেক্ট করছে বা মেমোরি স্তরে আছে, আপনি মনে করছেন কিছু, তা হয়ে গেল চিত্ত, ঠিক আছে। অহংকার কি? এই সব কিছুর আধার। কার মেমোরি? আমার। কার মন? আমার। এটা হলো যেন কানেকশন, ঠিক আছে। তো এই যে মূল বৃত্তি হলো অহম, তার মধ্যে এই অহম যখন কিছু মনে করছে, আমরা প্রত্যেক মুহূর্তে মনে করি, শুধু বসে কনসিয়াসলি মনে করছি তা নয়। এই যে আমি মাথায় হাত দিলাম না, এটা একটা মনে করা। আমার মাথা বা আমার নার্ভাস সিস্টেমটা জানে যে হাতটা এমন গেলে ঠিক হয়। আমি কিন্তু অন্য কিছু দিয়ে করলাম না, বা আমি এটাকে দুমদুম করে মারলাম না, আমি এরমভাবেই হাতটা নিয়ে গেলাম। এটা টাইপ অফ মেমোরি, আমার সেলুলার মেমোরি। এই যে আমি কথা বলতে বলতে আমার বাঁ হাতটা উঠছে, এটা সেলুলার মেমোরি। আমি এইভাবে, আমার শরীর এইভাবে রেসপন্স করছে। তো মেমোরি, তা আমার মেমোরি, আমার বুদ্ধি। আমি ডিসাইড করছি না আমি দোকানে যাব বা যাব না, আমি ঘুমাবো বা খাবো, যাই বলছি আমার। এবং আমি ভাবছি কোন দিকে যাই, কোন দিকে করি, আই এম কনফিউজড, আমি মন।
তো এই সব কিছুর কানেকশান হলো ইগো বা অহম, এবং বুদ্ধি, চিত্ত আর মন, এটা একই অন্তঃকরণের, ইভেন অহমও একই অন্তঃকরণের নানা পার্ট। এটাকে বোঝানোর জন্য আলাদা আলাদা করে বলা হয়।